আবারও একটা বিষয় দেখানোর জন্য লাইভে চলে আসলাম। তো আমাদের যে স্টুডেন্টগুলো স্টিল লাইফ করছিল তাদের মধ্যে একজনকে স্টিল লাইফ করার সময় কি কি খেয়াল রাখতে হয় সেটা একটু বুঝিয়ে দিতে বলা হয়েছে, যেহেতু ওকে আগেও বোঝানো হয়েছে বিষয়টি। তো ও এবার বুঝিয়ে দেবে। লিপসা মণ্ডল, যাও তুমি নিজের মতন করে বোঝাও যে কোনো স্টিল লাইফ করার সময় আমাদেরকে কি কি খেয়াল রাখতে হয় বা কি কি করতে হয়। তুমি যেটুকু জানো বলো, কোনো ভয় নেই, কেউ হাসবে না, কেউ কিছু করবে না। তুমি যা বুঝেছো, যা জানো তাই করো। যাও ওখানে যাও, দিয়ে বলো, সবাইকে বলো। এখানে সবাই মনে করো তোমার স্টুডেন্ট, সেইভাবে বোঝাও। নাও, তারপর বাকিরাও যারা যারা বলতে পারবে তাদেরকেও ডাকবে। নাও শুরু করো। প্রথমে কিসের মাপ নিতে হবে বলো? না মানে একটু বোঝাও ভালো করে, তুমি তো কাছে আছো, জিনিসটা দেখিয়ে দেখিয়ে বোঝাও। বলো, যেভাবে বুঝেছো সেইভাবে বলো। বলো বলো, ভয় পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নেই, বোঝাও। মনে করো ওই জিনিসটা আমি আঁকবো, তাহলে ওইটা হাতে নাও, ওই এটা নাও হাতে, হ্যাঁ তুলে নাও। এই জিনিসটা যদি আমরা আঁকি, বসো তুমি ওখানে, বসো, বসে পড়ো, বসে বসে বোঝাও। তোমার নাম বলে দাও একবার, তোমার ক্লাস। হ্যাঁ তুমি বুঝিয়ে দাও। মনে করো আমরা এই যে পেনদানি বা ঘড়িটি রয়েছে, এইটি যদি আঁকি স্টিল লাইফ হিসেবে সামনে রেখে, তাহলে আঁকার সময় আমরা কি কি খেয়াল রাখবো একটু বুঝিয়ে দাও। এই পেন্সিলটা নাও, নাও বুঝিয়ে দাও, বলো। তুমি যেরকম বুঝেছো সেইভাবে বলো। তোমাদেরকে মাঝে মাঝে বলা অভ্যেস করতে হবে, ঠিক আছে? তোমরা যেগুলো বুঝেছো সেই জিনিসগুলো অন্যের কাছে তোমাদেরকে তুলে ধরতে হবে, এক্সপ্রেস করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। একদম স্যার না হলেও তোমাদেরকে বিষয়টা অন্যদেরকে বোঝাতে হবে। তবেই তোমরা দেখবে যখন অন্যকে বোঝাতে পারবে কোনো জিনিস, তখন বুঝবে যে তোমরা সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছো, ঠিক আছে? আর যখন দেখবে যে অন্যকে বোঝাতে পারছো না, তার মানেই বুঝে নিতে হবে তোমার নিজেরই সেখানে গড়বড় আছে, মানে তুমি সেটা নিজেই ঠিক মতন বোঝোনি। নাও শুরু করো। মনে করো এটা যদি আমরা আঁকি, তাহলে এটা আমাদের সামনে যদি রাখা থাকে, আমরা কি কি করব প্রথমে? তুমি বলো যে প্রথমে মানে কিভাবে আমরা বুঝবো যে সেটা স্ট্যান্ডিং না স্লিপিং ভাবে আঁকবো, মানে পেপারটাকে স্ট্যান্ডিং না স্লিপিং ভাবে রেখে করব। সব কেউ একটা পেজ দাও, জেরক্সের পেজ দাও ফাঁকা। আস্তে আস্তে, অত লাগবে না। নাও, দিয়েছে নাও, নাও ওটা দিয়ে বোঝাও। হ্যাঁ ওটা ওখানে রাখো, দিয়ে বোঝাও। সামনে রাখো, তোমার পায়ের সামনে। হ্যাঁ এইদিকে ঘোরাও মুখটা। হ্যাঁ নাও, এই সবাই শুনবে ভালো করে। নাও শুরু করো। এই চুপ করো সবাই, বলো ভালো করে, জোরে জোরে বলো। এই কেউ আওয়াজ করবে না। নাও বলো, কিভাবে মাপবো দেখাও একটু। ওটা দরকার হলে উপরে রাখো, তোমার যদি অসুবিধা হয়। দিয়ে এবার বোঝাও, বোঝাও। এক হাত ধরে পেন্সিলটা রাখতে হবে, দেখাও কিভাবে রাখতে হবে। তারপর তবে দেখতে হবে যে স্ট্যান্ডিং লাইন বড় না হরিজন্টাল লাইন বড়। স্ট্যান্ডিং লাইন বড় না স্লিপিং লাইন বড়, তাই তো? মানে ভার্টিক্যাল না হরিজন্টাল। দিয়ে সেটা কিভাবে দেখবো একটু বুঝিয়ে দাও। নাও নাও নাও। হ্যাঁ এক চোখ বন্ধ করতে হবে, তারপর মাপটা নিতে হবে। হ্যাঁ মাপটা কিভাবে নেব মেপে দেখাও। হ্যাঁ মেপে বলো যে ওখানে কোনটা বড়, স্লিপিং না স্ট্যান্ডিং। বাকিরাও করো, ও যেভাবে বলছে বাকিরাও করো। স্লিপিং এতটা। এবার স্ট্যান্ডিংটা চেক করো। স্ট্যান্ডিংটা কি ওর থেকে ছোট না বড়? কি দেখাচ্ছে? বড় দেখাচ্ছে। এই বাকিরা বলো, তোমাদের কি দেখাচ্ছে? বড়। কি কোনটা বড় কোনটা ছোট? স্ট্যান্ডিং লাইনটা বড়, স্লিপিংটা ছোট। তোমার স্ট্যান্ডিং লাইনটা বড়, স্লিপিংটা ছোট। তুমি মেপেছো সুজন? কোনটা ছোট কোনটা বড়? স্ট্যান্ডিং লাইনটা বড়, স্লিপিং লাইনটা ছোট।
তাহলে কি জ্বালাচ্ছে? লিপসা কি বোঝাতে পেরেছে তোমাদেরকে হ্যাঁ। যে কিভাবে মাপটা নিতে হবে? বোঝাতে পেরেছে কিভাবে মাপ নিতে হবে বললো? প্রথমে এক হাত ধরে রাখতে হবে, তারপর দেখতে হবে স্ট্যান্ডিং লাইন বড় না স্লিপিং লাইন বড়, কোনটা বড় আচ্ছা। ছোট এটা দেখতে হবে। দিয়ে তুমি ওটা মেপে কি দেখলে বলো? স্ট্যান্ডিং লাইনটা বড় আর স্লিপিং লাইনটা ছোট। আচ্ছা, মানে স্লিপিং লাইনের থেকে আমাদের স্ট্যান্ডিং লাইনটা বড়। হ্যাঁ। মানে লিপসা এতদূর সবাইকে বোঝাতে পেরেছে? হ্যাঁ। তারপরে বলো লিপসা। আমরা বুঝে নিলাম যে আমাদের এই যে ঘড়িটি বা পেনদানিটি আছে এটার স্ট্যান্ডিং লাইনটা আমাদের বড়। তো আমাদের স্ট্যান্ডিং লাইন বড় হলো, এবার আমরা বুঝবো কি করে, এবার আমরা কিভাবে বুঝবো যে আমাদের পেপারটা কিভাবে রেখে করতে হবে বলো দেখি একটু বলো। এইখানে আছে স্লিপিং জোরে জোরে বলো একটু বলো বলো বলো। স্ট্যান্ডিং লাইনটা বড়, হুম। তাই স্ট্যান্ডিং লাইন ভাবে পেপারটা রাখতে হবে। আচ্ছা, তার মানে মানে এটা কি, মানে ওটা যদি আমার স্লিপিং লাইন বড় হতো তাহলে কি হতো? হরিজন্টাল ভাবে পেপারটা রাখতে হবে। হরিজন্টাল বা স্লিপিং, মানে আমাদের যে লাইন বড় হবে আমাদের পেপারটা সেইভাবে রাখতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে যেহেতু স্ট্যান্ডিং লাইন আছে বড়, তো এটার ক্ষেত্রে পেপারটা কিভাবে রাখতে হবে একটু দেখাও, পেপারটা সেইভাবে ধরে দেখাও। এইভাবে, এইটা এইভাবে পেপার ধরলে এটাকে কি বলে বলো তো? স্ট্যান্ডিং স্ট্যান্ডিং বা আরেকটি নাম কি? ভার্টিক্যাল। হ্যাঁ একদম। তাহলে তোমরা সবাই বুঝতে পারলো? পারলে তো বলো তো অঙ্কিতা কিভাবে পেপার ধরতে হবে এই ছবিটা করার জন্য, মানে স্টিল লাইফটা করতে গেলে আমাদের পেপারটা কিভাবে ধরতে হবে? পেপারটা স্ট্যান্ডিং ভাবে ধরতে হবে। কেন কেন কারণটা একটু বলো। কারণ এক হাত ধরে পেন্সিলটাকে রাখলে স্লিপিং ভাবে দেখলে স্লিপিং লাইনটা ছোট এবং স্ট্যান্ডিং লাইনটা একটু বড়, তাই স্ট্যান্ডিং ভাবে পেপারটা রেখে করতে হবে। আচ্ছা, রিঙ্কু বলো যে পেপারটা কেন স্ট্যান্ডিং ভাবে করতে হবে বলো একটু। মাপলে দেখা যাবে যে স্লিপিং লাইনটা ছোট, স্ট্যান্ডিং লাইনটা বড়, তাই স্ট্যান্ডিং ভাবে ধরতে হবে পেপারটা। তাহলে তোমাদেরকে যদি অন্য কিছু দিই তাহলে সেটা মেপে বলতে পারবে যে সেটা স্ট্যান্ডিং ভাবে হবে না স্লিপিং ভাবে হবে? সুজন বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এবার আমি এক একজনকে জিজ্ঞেস করব, লাইভ মানে একদম লাইভ জিজ্ঞেস করব, মানে অন্য কিছু দিয়ে যে সেইটার ক্ষেত্রে কি হবে। তো প্রথমে সুজন বলবে আমাদেরকে। যাও তুমি তোমার জায়গায় চলে যাও। তো আমরা এতক্ষণ দেখছিলাম এইটা আমাদের স্ট্যান্ডিং ভাবে হচ্ছে, সেই জন্য আমরা পেপারটাকে স্ট্যান্ডিং ভাবে রাখছিলাম। তো এবারে ধরো যে এই বোতলটা সহ আমরা যদি এটা আঁকি তাহলে সুজন বলবে যে এটা কিরকম ভাবে হবে, মেপে বলবে, ঠিক আছে? বলো, মেপে বলো যে এটার ক্ষেত্রে পেপারটা কিভাবে ধরবো আমরা আঁকার জন্য। স্লিপিং কেন কেন কারণ বলো। লাইন বড়, স্ট্যান্ডিং লাইন ছোট। স্লিপিং লাইন বড় আর স্ট্যান্ডিং লাইন ছোট কেন? এখনই যে এইটা যখন আঁকতে দিলাম তখন যে বললা স্ট্যান্ডিংটা বড়, তাহলে আবার এখনই আবার বলছো যে স্লিপিং বড়, কিভাবে হলো এটা? ওটা বোতলটা দেওয়ার জন্য একটু বড় হলো, উপরে একটু দেওয়া নাই বলে একটু ছোট। মানে সাইডে জিনিস অ্যাড হলো, যুক্ত হলো বলে সাইডের অংশটা বেড়ে গেল, তাই তো? তাহলে এবার রিঙ্কু বলবে। রিঙ্কু মেপে বলো যে এটা কিভাবে হবে বলো। এটা মেপে তুমি বলবে যে এটা স্ট্যান্ডিং হবে না স্লিপিং ভাবে হবে, এটা স্ট্যান্ডিং ভাবে হবে। কারণ মেপে দেখলাম নিচেরটা ছোট ও স্ট্যান্ডিংটা একটু বড়। আচ্ছা, তো স্ট্যান্ডিংটা আবার বড় হয়ে গেল কেন? এখনই যে সুজন বললো স্লিপিংটা বড়। ওইটা বোতলটাতে সোজা হয়ে রাখা হয়েছে। বোতলটা দাঁড় করানো হলো বলে চেঞ্জ হয়ে গেল, তার মানে আমরা বোতলটাকে যতবার ঘোরাবো ততবার আলাদা আলাদা হবে, তাই তো? তো দেখা যাক। এবার বলো তো অঙ্কিতা, এবার ছবিটা মেপে বলো যে এটা স্লিপিং হবে না স্ট্যান্ডিং হবে। অঙ্কিতা বলবে, বলো মেপ। স্লিপিং। কেন? কারণ বোতলটা আবার স্লিপিং, বোতলটা রাখা হয়েছে স্লিপিং ভাবে, তাই স্লিপিংটা একটু বড় আর স্ট্যান্ডিংটা ছোট, তাই আচ্ছা স্লিপিং ভাবে হবে। আচ্ছা, তাহলে এবার যদি আমি এটা বাদ দিয়ে দিই, দিয়ে যদি আমি এটা
এইরকম ভাবে রাখি। এবার আমাকে বলবে লিপসা যে এটা কিভাবে হবে। না না, এবার রক্তিমা বলবে। বলো রক্তিমা। দেখো সরে যেতে বলো। স্লিপিং ভাবে হবে। স্লিপিং ভাবে হবে কেন? ওটা শুয়ে আছে দিয়েছো স্লিপিং ভাবে আছে বলে এই স্লিপিং লাইনটা বড় বলে স্লিপিং ভাবে আছে এই দিকেরটা মাপটা বড় হচ্ছে তার জন্য এটা এইভাবে ঢুকিয়ে কেন এখনই যে এটা বলছিলে যে স্ট্যান্ডিংটা বড়, তাহলে আবার দাঁড়িয়ে ছিল আর এটা শুয়ে আছে। শুয়ে আছে বলে কি স্ট্যান্ডিং লাইন ছোট হয়ে গেল? কারণ বলো বলো। স্ট্যান্ডিং লাইনটা বড়, স্ট্যান্ডিং লাইনটা দাঁড়ালে বড় হয় আর স্লিপিং লাইনটা শুয়ে দিলে ওই স্ট্যান্ডিং লাইনের মতনই ওটা বড়। তাহলে এটা যখন এমনি থাকছে তখন কোনটা বড়? স্ট্যান্ডিং লাইন। আর যখন এই রকম হয়ে যাচ্ছে তখন? স্লিপিং লাইন। কারণ তখন এই মাপটা ছোট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটা কেন চেঞ্জ হচ্ছে? তাহলে এবার তোমাদেরকে যে কোনো জিনিস স্টিল লাইফ দিলে বলতে পারবে যে সেটা স্ট্যান্ডিং হবে না স্লিপিং হবে? বলতে পারবে তো? সোহম তুমিও পারবে তো? দেখি তোমাকে একটু চেক করে নিই যে তুমি বুঝতে পেরেছো কিনা। দেখি আমাদের সোহম বলবে এবার। বলো সোহম, এই বক্সটা যদি আমরা স্টিল লাইফ করি, সামনে থেকে আঁকি, তাহলে এটা আমরা পেপারে কিভাবে আঁকবো মেপে বলো। স্ট্যান্ডিং লাইনে। স্ট্যান্ডিং মানে কোনটা বলো তো? শুয়ে থাকা লাইন। স্ট্যান্ডিং মানে শুয়ে থাকা লাইন। দাঁড়িয়ে থাকা। তাহলে শুয়ে থাকা লাইন মানে কোনটা? স্লিপিং লাইন। তাহলে এইটা কিভাবে করতে হবে বলো। স্ট্যান্ডিং লাইনে। তুমি বলো ভালো করে দেখো। স্লিপিং লাইন। এইরকম আগে বলো যে স্লিপিং মানে কোনটা, স্ট্যান্ডিং মানে কোনটা। পেপারটা দেখাও আগে। স্লিপিং মানে কোনটা? এইটা। আর স্ট্যান্ডিং মানে? তাহলে এবার বলো যে এইটা কিভাবে হবে বলো। এইটা মানে এটা কি রকম? স্লিপিং লাইনে। স্লিপিং লাইনে কেন করতে হবে বলো? কারণ এটা শুয়ে আছে। শুয়ে আছে এবং এর স্লিপিং লাইনটা বড়, সেই জন্য। বুঝতে পেরেছো? রক্তিম বলতে পারবে? ঠিক আছে বসো, তোমাদেরকেও শিখিয়ে দেবো। বসো এখন। তারপরে আমাদের অঙ্কিতা, লিপসা, সুজন, রিঙ্কু, অঙ্কিতা এবং সোহম, তোমরা সবাই কি তাহলে আমি রক্তিমা আলাদা আলাদা জিনিস যদি দিই তোমরা সবাই তাহলে বুঝতে পারবে এবার থেকে? তোমাদের এই সপ্তাহে বাড়িতে কাজ থাকবে বিভিন্ন জিনিস সামনে রেখে সেটা স্ট্যান্ডিং না স্লিপিং সেইটা জাজ করে সেই অনুযায়ী এঁকে আনা। ঠিক আছে? পারবে তো? পাঁচটা করে। 5টা বলো। একটা 5টা না। মনে করো তুমি এইরকম একটা আঠার বোতল সামনে রেখে দিলে, এটা একটা হয়ে গেল। তারপরে তুমি এরকম একটা বক্স সামনে রেখে দিলে, একবার দাঁড় করিয়ে রাখলে, একবার শুইয়ে রাখলে। ঠিক আছে? এইভাবে করলে একটা। এইভাবে 5টা 5 রকম জিনিস বা একটা জিনিসকে 5 রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়েও করতে পারো। যেরকম আজকে আমি এই শোনো সবাই, আজকে আমি এই জিনিসটা তোমাদেরকে লাইভ দেখালাম যে এটাকে এইভাবে রেখে একবার আঁকা যায়, এইভাবে রেখে একবার আঁকা যায়, আবার এইভাবে রেখে আঁকা যায়। ঠিক আছে? আলাদা আলাদা ভাবে ঘোরালেই এই একটা জিনিস 2-3 রকম ভাবে করা যাবে। তো আমি শুধু দেখবো যে তোমরা বোতল, ঘটি, বাটি, গ্লাস, বালতি যা পাবে সামনে রেখে আঁকার চেষ্টা করবে। আমি শুধু হ্যাঁ তুমিও এঁকে আনবে। আমি শুধু কাউরেরই সব করা নেই। স্টিল লাইফ কোনোদিন শেষ হয় না। স্টিল লাইফ সব কিছুই করা যায়। হ্যাঁ তুমিও করবে। তো তোমরা শুধু চেষ্টা করবে যে সেই জিনিসটাকে স্ট্যান্ডিং না স্লিপিং সেইটা সঠিক। না রং করতে হবে না, শুধু ড্রয়িং, অনলি ড্রয়িং। আমি শুধু দেখবো যে তোমরা এই বিষয়টা সঠিকভাবে বুঝেছো, সেইটার প্রমাণ স্বরূপ আমি কাজ দেখব। ঠিক আছে? আজকে লাইভে তো তোমরা ভালোই বললে। না ওগুলো আনতে হবে না, তোমরা ওগুলো শুধু করে আনবে। আমি তাতেই বুঝতে পারবো যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। জিনিসগুলো দেখলে আমি ঠিক বুঝতে পারবো যে
প্রমাণ করতে হবে না, তোমরা শুধু আমাকে বলবে যে সেই জিনিসটা কি এঁকেছো, আর আমি বুঝতে পারলে তো বলেই দেবো ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো তোমাদের 5টা করে সবার, ঠিক আছে? রক্তিমা, লিপসা, সুজন, রিঙ্কু, অঙ্কিতা এবং সোহম 5টা যে কোনো জিনিস সামনে রেখে এঁকে আনবে, ঠিক আছে? আলাদা আলাদা, ছোট বড় যা খুশি, পেপারের মধ্যে যেন ঠিকভাবে এঁকে আনতে পারো। তো সব কিছু আঁকা হবে। তো আজকের আমাদের স্টিল লাইফের যে কাজগুলো দেওয়া হলো স্টুডেন্টদেরকে, সেটাও লাইভ সবার সামনে তুলে ধরলাম। তো এরকম মাঝে মধ্যে কিছু কিছু ক্লাস আমরা চেষ্টা করব লাইভে তুলে ধরার জন্য। তো সবাই মোটামুটি বেশ ভালোই বুঝতে পেরেছে বিষয়টি। অঙ্কিতা, তাহলে এবার তুমি 5টি স্টিল লাইফ করে আনতে পারবে তো? মানে সেটা স্ট্যান্ডিং না স্লিপিং হবে এটা বুঝতে আর অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের কারোর অসুবিধা হবে না তো? তোমাদের অসুবিধা হবে কিনা সেটা দেখার জন্যই তো কাজ দেওয়া হলো। দেখা যাক তোমরা বলতে পারছো যে জিনিসটা সেটা খাতায় করতে পারো কিনা। ঠিক আছে, আজকের আমাদের লাইভ আবারও শেষ করছি। সবাই বাই বাই দিয়ে দাও।